আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি রাজকুমারীকে একটি ধাঁধা বলবো। যদি সে এর সমাধান করে তবে আমাকে হত্যা করুন এবং আমি এর জন্য অনুশোচনা করব না। আমি যে জীবন যাপন করি তার কোনো মূল্য নেই, কিন্তু যদি রাজকুমারী উত্তর না জানে তবে আমি তাকে বিয়ে করব। রাজা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু অবশেষে রাজি হলেন। তিনি রাজকুমারীকে ডাকার জন্য প্রহরী পাঠালেন। রাজকুমারী, আপনাকে বিয়ে করার জন্য একটা রাখাল এসেছে। কি বলো? তিনি তার সেরা পোশাক পরলেন এবং রাজার সামনে দাঁড়ালেন। যখন রাখাল তাকে দেখল, তখন সে তার সৌন্দর্য ও লাবণ্যে মুগ্ধ হল। হে রাখাল, রাজকুমারীকে তোমার ধাঁধা বলো এবং দুনিয়াকে বিদায় জানাও। সালাম রাজকুমারী। যা দেখেছি তা নিক্ষেপ করেছি, যা দেখিনি তা হত্যা করেছি। তারপর আমি সেই নবজাতককে খেয়েছি যে জন্মায়নি এবং বড় হয়নি। আমার মা একটি গাধা হত্যা করেছে, আর গাধাটি 3টিকে হত্যা করেছে। আমি এই ধাঁধা কখনো শোনেননি। আমি যতই ভাবি না কেন, আমি উত্তর জানতে পারবো না। মনে হচ্ছে এই রাখাল খুব বুদ্ধিমান। আমি অন্য কোনো কৌশলে তাকে পরাস্ত করার চেষ্টা করব। বাবা আমার এই ধাঁধা সমাধানের জন্য 3 দিন সময় লাগবে। 3 দিন শেষ না হওয়া পর্যন্ত রাখাল প্রাসাদের একটি কক্ষে থাকবে। আমি কি বিপদেই না পড়লাম! এখনই ধাঁধার উত্তর না দিতে পারলেই তো তাকে বিয়ে করতে হবে। তাছাড়া এই ধাঁধার উত্তরই বা দিব কিভাবে? আমার তো মাথায় আসছে না। কি করি আমি? আর ভাবতে পারছি না। আমি কোনোভাবেই তো এর উত্তর মেলাতে পারছি না। উফ, আমি আর পারছি না। আমাকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। কিন্তু কিভাবে ওই যুবকের কাছ থেকে উত্তর পাব? একটা কাজ করি, আমার প্রিয় ও বিশ্বস্ত দাসীকে পাঠাই, তার কাছ থেকে উত্তরটা যদি পাওয়া যায়। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। প্রথম রাতে রাজকুমারী তার সবচেয়ে সুন্দরী পরিচারিকাকে রাখালের কাছে পাঠালেন এবং তাকে তার সাথে কথা বলে ধাঁধার রহস্য জানতে বললেন। রাখাল, আপনি অনেক বুদ্ধিমান। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। ও, আমি বুঝতে পারলাম এই পরিচারিকা কি করতে চায়। রাখাল, আপনার ধাঁধার উত্তর আমাকে বলতে পারেন? আমি কাউকে বলবো না। আপনি আমার সাথে ধাঁধার উত্তরের বিষয়টাকে নিয়ে কথা না বলাটাই ভালো হয়। রাজকন্যা, রাজকন্যা, শুনছেন রাজকন্যা? কি খবর বলো আমার বিশ্বস্ত বান্ধবী? রাজকন্যা, আপনি যে রাখাল বালকের কাছে পাঠিয়েছেন, সে অতিশয় চালাক যুবক। কি বললে রাখাল যুবক? আমি তার কাছে গেলাম, তার সাথে গল্প করলাম, কিন্তু সে কিছুতেই তার গোপন ধাঁধার উত্তর বলল না, শুধু এড়িয়ে গেল। কেন, তুমি একজন সুন্দরী মেয়ে হয়েও তাকে বশ করতে পারলে না? না রাজকন্যা, সে আমার মতো সুন্দরী মেয়েকেও পাত্তা দিল না। আমার সাথে সে কোনো প্রকার অশুভ আচরণ বা খারাপ চোখে আমাকে দেখল না। শুধু বলে আমাদের গল্পের সীমাবদ্ধতা থাকা উচিত, তাছাড়া আমাদের ধাঁধার বিষয়ে কোনো কথা ন বলাই ভালো। বুঝছি, তোমাকে দিয়ে কাজ হবে না। আমাকে সুন্দরী তিথিকে দিয়ে ওই যুবককে বশ করতে হবে। আগামীকাল তিথিকে পাঠাতে হবে ওই যুবকের কাছে এবং ওকে ছলে বলে কৌশলে তার কাছ থেকে ধাঁধার উত্তর বের করতে হবে। তারপরই আমি ধাঁধার উত্তর দিয়ে ওই যুবককে হত্যা করতে পারবো। তোমরা সুন্দরী তিথিকে খবর দাও। জি রাজকন্যা, আমি এক্ষুনি তিথিকে খবর পাঠাচ্ছি। রাজকন্যা, আপনি কি আমাকে তলব করেছেন? হ্যাঁ তিথি, আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য তলব করেছি। বলুন রাজকন্যা, আমাকে কি করতে হবে? শুনো ভালো করে। সেটি হচ্ছে তোমাকে একটি গোপন কাজ করতে হবে। সে কাজটি হলো একজন লোকের সাথে তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। তারপর তুমি ছলে বলে তার কাছ থেকে 3টি ধাঁধার উত্তর নিয়ে আসতে হবে, কিন্তু সেই যুবক যেন জানতে না পারে যে আমি তোমাকে পাঠিয়েছি। বুঝতে পেরেছ? তোমার রূপ যৌবন দিয়ে তাকে ভুলিয়ে ফেলবে, কেমন? রাজকন্যা, আপনি একদম চিন্তা করবেন না। আমি তাকে ছলে বলে তার 3টি ধাঁধার উত্তর ঠিকই জেনে নিয়ে আসব। তবে সেই যুবক আছে কোথায়? তাছাড়া এই ধাঁধার উত্তর নিয়ে আপনি কি করবেন? আমি যতদূর জানি সকল ধাঁধাই আপনার কাছে পরাজয় বরণ করে, কিন্তু এ কোন ধাঁধা রাজকন্যা? তাছাড়া সেই যুবককে আমি পাব কোথায়?
তুমি ঠিকই বলেছ তিথি, সব ধাঁধাই আমার কাছে পরাজিত হলেও এই যুবকের কাছে আছে 3টি অদ্ভুত ধাঁধা যা আমি জানি না, আর এর উত্তর না দিতে পারলে ওই রাখাল বালককে আমাকে বিয়ে করতে হবে। উফ, আমি আর ভাবতে পারছি না তিথি। বুঝতে পেরেছি রাজকন্যা, আপনি জটিল সমস্যায় ফেসে গেছেন। এখন এই রাখাল বালককে বশ করতে না পারলে আপনিই ওই বালকের কাছে বন্দী হবে, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিথি, তুমি আর আমাকে নিয়ে মজা করো না, এমনিতেই খুব পেরেশানিতে আছি, তারপর আর লবণের ছিটা দিও না। তুমি যদি এই কাজটি করতে পারো তবে তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দিব। তুমি এখন যেতে পারো, আগামীকাল থেকে তুমি কাজে লেগে যাও। জহুকুল রাজকন্যা, আমি আগামীকাল থেকে ওই যুবকের নতুন দাসী হিসেবে যোগদান করব, তারপর হবে আসল খেলা। মালিক, কোথায় কোথায় আমার মনিব? আপনি ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন? শুনছেন যুবক, আপনি কি শুনছেন? কি কি কে আপনি? এত সুন্দর অপ্সরী কোথা থেকে এলো? নিশ্চয়ই কোনো জাদুকরি পড়ি। না পড়ি, আমাকে কোনো ক্ষতি করো না, আমি তো তোমাকে কোনো ক্ষতি করিনি। না মালিক, আপনাকে আমি ক্ষতি করতে যাব কেন? আমি আপনার নতুন দাসী, নাম তিথি। রাজা আমাকে আপনার দাসী হিসেবে পাঠিয়েছেন। এই 2 দিন আমি আপনার সাথেই থাকব। আপনি যা বলবেন আমি তাই শুনব, আপনি যা চাইবেন আমি তাই দেব। না না, আমার তেমন কিছুই লাগবে না। তাছাড়া আপনি এত সুন্দরী, অথচ রাজরানী না হয়ে দাসী হয়ে আছেন কেন? আপনার তো কোনো রাজকুমারের সাথে বিয়ে হওয়ার কথা। হ্যাঁ যুবক, আপনিই আমার রূপের কদর করলেন। আমি খুব দরিদ্র পরিবারের মেয়ে, আমার মা বাবা কেউ নেই, তাই আমি অনাথ। এই অনাথকে কে নিবে বলেন? তবে যুবক, আপনি আমাকে মুগ্ধ করলেন। আপনার প্রতি আমি খুবই দুর্বল হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আপনার সাথে আমার কত দিনের চেনা। আপনাকে আমার খুব ভালো লেগেছে। যদি আপনার মতো আমার কোনো ভালোবাসার মানুষ থাকতো তাহলে সারা জীবন তার গোলামি করে যেতাম। না না, তা কেন? আপনিও তো অনেক ভালো এবং সুন্দর। আপনি গোলামি করতে যাবেন কেন? আপনি অনেক ভালো একজন সঙ্গী পাবেন। সত্যি বলছেন আপনি? আপনার কথাই যেন সত্যি হয়, আমি যেন আপনার মতো একজন সঙ্গী পাই। যুবক, আপনি এবার বলুন, আপনি কি চান? আপনার সেবা করাই আমার মূল কাজ। রাজা বলেছেন আপনার যেন কোনো কষ্ট না হয়। আপনি যা চাইবেন আমাকে তাই দিতে হবে। না, কিছু লাগবে না, আপনি যেতে পারেন। না না, আমি চলে গেলে রাজা আমাকে বন্দি করে গলা কেটে দিবেন। ঠিক আছে, তাহলে আর কি করা, আপনার দায়িত্ব পালন করেন। তবে আমার কিছু লাগবে না, এত সুন্দর রূপসী, আমি তো পাগল হয়ে যাব। তবে আমাকে শক্ত হয়ে থাকতে হবে, আমার আসল কাজে মনোনিবেশ করতে হবে। আপনি কি আমাকে কিছু বললেন? না, কিছু বলিনি তো। তবে আমার মন বলছে আপনি আমাকে কিছু বলতে চান। না যুবক, আপনি যা ভাবছেন তা না। আমি আপনার প্রতি খুবই একনিষ্ঠ। আমি শুধু আপনাকে সেবা আর খুশি করতেই এসেছি, এছাড়া আর কিছু না। তবে আপনি আমাকে আপনার বিশ্বস্ত ভাবতে পারেন, আমি আপনার সমস্ত বিশ্বাস রাখতে পারবো। এছাড়া আপনি আপনার মনের কথা আমাকে বলতে পারেন। আচ্ছা, এবার আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথা ও পা টিপে দিই। আরে না, আমি বলছি কি আর আপনি বুঝছেন কি, সেরকম কিছু না। এবার বলুন, আপনি থাকেন কোথায় এবং আপনার পরিবারে কে কে আছেন? আমি এই প্রাসাদের পরেই যে গ্রাম, সেই গ্রামেই আমি থাকি। আমার পরিবারের কেউ নেই, শুধু এক ভাই ছাড়া। ভাই রাজার বিশ্বস্ত পেয়াদা। আচ্ছা যুবক, আপনাকে একটা কথা বলি। বলুন। আপনি গ্রামের সাদামাটা মানুষ, আপনি কেন নিজের জীবন দিতে এখানে এসেছেন? আপনার প্রশ্নের উত্তর রাজকন্যা দিতে পারলে সে আপনার মুন্ডু আলাদা করে ফেলবে। এটি কি আপনি বুঝতে পেরেছেন? তাহলে কেন এসব বলুন তো? আরে আমার 3 ধাঁধা তোমাদের রাজকন্যা কোনোদিন ভুলতে পারবেই না। কি এমন ধাঁধা বলুন তো যুবক? না, এটা বলা যাবে না। আমাকে বলতে পারেন, আমি কাউকে বলবো না, নিশ্চিন্তেই বলতে পারেন। বন্ধুরা, তাহলে রাখাল যুবক কি বলবে, তার ধাঁধার উত্তর জানতে পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করো। পর্বটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ।